আরশায় বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আরশায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বুধবার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ সমর্থনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকদিন আগেই মোবাইল চুরির অভিযোগে এক যুবককে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তারপর এই বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিষ্ণু কুমার নামে ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, বিষ্ণু কুমারকে থানায় ডেকে বেধড়ক মারধর করা হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশের দাবি কোনো প্রকার মারধর করা হয়নি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও আঘাতের কোনো চিহ্ন নেই। লিভার, হার্ট এবং কিডনির সমস্যার কারণে মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে। তবুও পরিবার ও স্থানীয় মানুষজন এই রিপোর্ট মানতে নারাজ। তাদের একই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে বুধবার আরশায় বন্ধের ডাক দেওয়া হয়। আর সেই মতো সকাল থেকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় আরশা এলাকায়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জের পর বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ উত্তপ্ত ছিল পরিস্থিতি, তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আপাতত সমগ্র আরশা বাজার জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি অনেকটাই থমথমে। এই বিষয়ে বিজেপি নেতা পার্থসারথী মাহাতো পুলিশের এই ভূমিকাকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত বন্ধ সমর্থন করেছে। পুলিশ অন্যায়ভাবে বন্ধ সমর্থনকারীদের মারধর করেছে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে আগামী দিনে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমাদের বিষয় ছিল বিষ্ণু হত্যার সঠিক ময়নাতদন্ত রিপোর্টের জন্য। আজকে আমরা বন্ধের ডাক দিয়েছি স্বতঃস্ফূর্তভাবে। আরশার এলাকাবাসী সবাই বন্ধটাকে সফল করেছে। পুলিশ অন্যায়ভাবে এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, এটা সঠিক তদন্ত যদি আজকে নিরপেক্ষভাবে আচরণ করতো পুলিশ, তাহলে এই আচরণটা ঘটতো নাই। তার ফলে আমরা কোনো বিচারের দাবিতে যাইতাম না, আদালতে দ্বারস্থ হতো না। পুলিশ একটা পলিটিক্যালগতভাবে প্রেসারাইজ করে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা যাচ্ছে, এবং পুলিশ লোভনীয় করেছে টাকার মাধ্যম দিয়ে। সে টাকার মাধ্যম দিয়ে সেটা কেসটা সলভ করার চেষ্টা করেছিল। আমরা তার বিরুদ্ধে বন্ধের ডাক দিই, এবং অবরোধ করার সাথে সাথে আমরা যখন মিছিলের চেষ্টা করি, পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এবং হুমকি দিয়ে থাকে, মারপিটও করে আমাদের কিছু ছেলেকে নিয়ে। এবার জেলে ইয়াতেও ঢোকায়, থানাতে অ্যারেস্ট করে ঢোকায়। এই যে বেশ কয়েকজনকে আটক করা হলো, মারপিট করা হলো, পুলিশ লাঠিচার্জ করেছে, এর প্রতিবাদে কি আগামী দিনে আপনারা আবার পথে নামবেন? আমরা আজকে বিকাল তক্ষ দেখি পুলিশ কী করছে। আমাদের যা 12 ঘন্টা বন্ধ সফল করার জন্য, তারপর পুলিশ কি তাদেরকে কেস দেবে না কী দেবে, যদি দেই আমরা তাদেরকে ছাড়াবার বন্দোবস্ত করছি। আগামী দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বড় আন্দোলনে আমরা বৃহৎ আকারের আন্দোলন ব্যবস্থা নেব। এর মধ্যে কি শাসক দলের যোগ দেখতে পাচ্ছেন? দেখুন, শাসক দল গ্রামবাসীর পক্ষ থেকে দাঁড়ায় নেই। আজকে শাসক দলের মদত নিশ্চয়ই পুলিশের মদতে কাজ করছে বলে তারা পাশে দাঁড়ায় না গ্রামবাসী। আমরা চাইছি সঠিক ময়নাতদন্ত হোক, এবং পরিবারের পাশে আমরা সবসময় আছি। এই বিষয়ে পুরুলিয়া জেলা আইএনটিটিউসি সভাপতি উজ্জ্বল কুমার বলেন, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি শুরু করেছে। কোনো মৃত্যুই কাম্য নয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট চলে এসেছে, কিন্তু বিরোধীরা এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক শুরু করেছে। আরশা থেকে এনামুল ভুঁইয়া রিপোর্ট। এই যে বন্ধ নিয়ে একটা ব্যাপক উত্তেজনা, পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বন্ধ সমর্থকরা কোথাও কোথাও দোকানপাট জোর করে বন্ধ করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে পুলিশ তার কাজ করেছে। পুলিশ তাদেরকে প্রথমেই তো ওয়ার্নিং দিয়েছে, আমরা যা দেখলাম, এবং তারপরেও তারা কোথাও কোথাও জবরদস্তি করছিল, রাস্তা অবরোধ করেছিল, রাস্তা আটকে সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করছিল। ফলে পুলিশ প্রশাসন তার নিজের কাজ করেছে। এই যে মৃত্যুর ঘটনা, অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এই প্রসঙ্গে কি বলবেন? প্রশাসন দেখছে বিষয়টা, ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এসছে, আপনারা জানেন যে সেই অস্বাভাবিক মৃত্যু বলতে তার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু মৃত্যুটা কারোই কাম্য নয়। শারীরিক অসুস্থতার জন্য যে ময়নাতদন্ত রিপোর্ট এসেছে, এবং পুলিশ প্রশাসন তার তদন্ত করছে, পুলিশ প্রশাসন তো এই বিষয়ে দেখছে। বিরোধীরা তো বলছে যে পুলিশের মারেই মৃত্যু হয়েছে। বিরোধীদের আর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তার জন্য তারা এই মানুষের মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করে। আমরা যা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায়, যে কোনো মানুষের মৃত্যু হলে তারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। বিরোধীদের কাছে কোনো এজেন্ডা না থাকার জন্য তারা এগুলো করে বেড়াচ্ছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।